আল্লাহ নবী সাহাবাদের নামাজ করে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সাথে জঙ্গলের বড় বাঘ দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর সাথে জবান নেড়ে নেড়ে কথা বলে জবান নেড়ে নেড়ে কথা বলে আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করেন ও সাহাবারা তোমরা কি জানো বাক্তামি নবী আমাকে কি বলে বাক্তামি নবী আমাকে কি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াতে মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমরা পাকের ভাষা বুঝি না আমরা পাকের ভাষা জানি না আপনি আল্লাহ নবী আপনি পাকের ভাষা জানেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর আপনি আল্লাহর নবী আপনি বাগের ভাষা বলেন হুজুর আমরা বাগের ভাষা জানি না আমার নবীর কাছে একজন নবী সাহাবী এসে বলছে হুজুর আমার ঘোড়াটা হুজুর খেপে গিয়েছে কাছে যাওয়া যায় না কাছে গেলে হুজুর তারা কাটায় কামরাতে আসে হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে আল্লাহর নবীর সঙ্গে টুক 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 করে এগিয়ে গেলেন নবী পাক যখন ঘোড়াটার দিকে যায় সাহাবী বলে হুজুর যাবে ঘোড়াটা খেপে গিয়েছে পাগল হয়ে গেছে হুজুর আপনি যাবেন আমার নবী বলে তুমি দাঁড়াও টুক 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 করে নবী পাক ঘোড়ার কাছে গেলেন ঘোড়াটা এসে আমার নবী পাকের কদমের কাছে ঘোড়ার মাথাটা ঠেকাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ঘোড়াটাকে কাছে নিয়ে কানের কাছে নিয়ে গিয়ে নবী যে কি বললেন আল্লাহ রাসূল সাহাবাকে তাম্বি করে বলে ঘোড়াটাকে কষ্ট ঠিক মতন খাওয়াও না তাকে খাটাও ঠিক মতন খেতে দাও না আমার নবী পশুর সাথে পশুর ভাষাতেই কথা বলতেন জোরে বলো কেন নবী যে রাহমাতাল লিল আলামিন গোটা আলামের জন্য দয়া আমাদের নবীকে করেছে আমার নবী সাহাবাদের বলে এই বাঘ আমার কাছে বিচার দিতে এসেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনার সাহাবাদের ওই বকরির পাল থেকে বকরি ভেড়া নিয়ে যায় ওদের বড় কষ্ট হয় আপনি যদি নিয়ম করে দেন ওইভাবেই নেব আর যদি মানা করেন হুজুর আর নিয়ে যাব না কেন আপনার সাহাবাদের কষ্ট আমার নবী সাহাবাদের বললেন বকরি এই বাঘ এসে বিচার দিয়েছে তোমাদের বকরি নিয়ে যায় তোমাদের রাগ হয় যদি মানা করো আর নেবে না বলছে তোমাদের রায় কি সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদের কোনো রায় নাই হুজুর ওদের বলে দেন ওরা আমাদের বকরির পাল থেকে বকরি নিয়ে আমাদের কোনো কষ্ট নাই নবী পাক আগুন ইশারা করে দেখালেন বকরির পাল থেকে বাঘ বুকে করে নিয়ে আবার জঙ্গলে চলে গেল আমার নবী বাঘের সাথে বাঘের ভাষাতেই কথা বলতেন জোরে বলো আল্লাহ আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন গোটা আলামের জন্য দয়া এতটাই নবী রহমতের নবী আল্লাহ আমাদের নবীকে এতটাই রহমতের নবী বানিয়েছে এতটাই দয়া আল্লাহ নবী মক্কা শরীফে দিনে দাওয়াত দিতে লেগেছেন আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়াত দিতে লাগলেন মক্কার কাফির গুলি মানে না মক্কা বেঈমান গুলি মানলো না মক্কা বেঈমান গুলি মানে না আল্লাহ নবী বিরোধী করে করে পারলো না সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিলেন সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিলেন ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন মুহাম্মদ যদি সত্য নবী হয় মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দেন ওকে গিয়ে শুনিয়ে দেন ও যেন আল্লাহকে জানিয়ে দেয় ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাযিল করে আমাদের উপর গজবটা নাযিল করে ও জমাকে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিলেন ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না আপনি দুঃখ নেবেন না আপনি কষ্ট নেবেন না আল্লাহ বা নবীকে জানিয়ে দিলেন কুরআন শরীফ সূরা আল-ফালাক 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিলেন ও নবী প্যারা ওমা কানা আল্লাহু লিয়াসবহুম ওয়া আনতা ফীহিম ওয়া আবা হাবিব আপনি যেখানে থাকবেন আপনি যাদের মধ্যে থাকবেন আপনি যেখানে থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কাফিররা বলে যদি সত্য নবী হয়
একটু আল্লাহকে বলতে বল না দেখি কেমন আমাদের উপর গজব। নাউজুবিল্লাহ। কাফির আছে। যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল দেখি আমাদের উপর কেমন তোদের নবীর আল্লাহ গজব। আস্তাগফিরুল্লাহ বল। আর আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন। একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। সম্মানিত ওলামা হযরতরা আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন। জানাদের কিতাব পড়ে আমরা আলেম হয়েছি। উনি আর ওনার উস্তাদ ইমাম জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ দুজন মিলে তাফসীরে জালালাইন, দুই জালালাইন বলে কিতাবটা লিখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর একটা কিতাব সাবাবে আয়াতে নুজুলের উপর লিখেছেন। কোন আয়াতটা কেন নাজিল হয়েছে, কোন সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন। কোরআন শরীফের যে আয়াতগুলি আছে সূরা, এগুলি নাজিল হবার পিছনে একটা কারণ আছে, তবে সব আয়াতের পিছনে কারণ। বেশিরভাগ আয়াতকে আল্লাহ পাক আল্লাহ পাক বান্দা বান্দীদের ভালোবেসে আল্লাহ নাজিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। তবে কিছু কিছু সূরা আর আয়াত আছে যেটা নাজিল হবার পিছনে কিছু কারণ আছে। এটা সাবাবে আয়াতে নুজুল বলা হয়, যেটাকে আমরা শানে নুজুল বলে পরীক্ষা দিয়েছি। আলেমে ফাজিলে যখন পরীক্ষা দিয়েছি এই একটা আয়াত তুলে বলতেন এই আয়াতের শানে নুজুলটা দেখো, এই আয়াত কেন নাজিল হলো, এগুলো আমাদের লিখতে হয়। শানে নুজুল ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর কিতাব। জানা আল্লাহ পাক এত বড় দরজার আলিম বানিয়েছে যিনি 2 লক্ষ খালি হাদিসের হাফেজ, 2 লক্ষ হাদিস। শুধু হাদিস শরীফ মুখস্থ না, কে কার থেকে হাদিস বর্ণনা করে এর সনদ বলা হয়। হাদিসের সিলসিলা রাবীদের পরিচয়, এই হাদিসের সনদ সহ 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত বড় দরজার উনি আলেম ছিলেন, এত বড় আলা মাকাম আল্লাহ দিয়েছেন। জানা জীবনী পড়লে পাবে ৭৭ বার যিনি আমাদের নবীকে জীবনে দেখেছেন, ৭৭ বার। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই ৭৭ বারের মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে নবী পাকে জিয়ারত শরীফ পেয়েছে। তবে ওই দেখার সময় একটা হাল তৈরি হয়েছে। বুখারী শরীফে একটা হাদিস আছে ৬৯৯৩ নম্বর হাদিস বুখারী শরীফ। আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে ওয়াচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। জোরে বলো মান রাআনি ফিল মানামি, যে আমি নবী আমাকে স্বপ্নে দেখবে ফাসায়ারানি ফিল ইয়াকযাতি, সে ওয়াচিরেই আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে অনেকে মনে করেছে এই জাগ্রত দেখা মানে কিয়ামতের দেখা, কিন্তু নবী পাক থেকে খাস করে দিচ্ছেন যে আমাকে স্বপ্নে দেখবে, যে আমাকে স্বপ্নে দেখবে সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে। কিন্তু কিয়ামতে যিনি নবীকে দুনিয়ায় দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। কিয়ামতে নিশানা নবীর এটা হলো না, কথা ঠিক না ভুল? আমার নবী বলেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে ফাসায়ারানি ফিল ইয়াকযাতি, সে ওয়াচিরে আমাকে জেগে জেগে জাগ্রত অবস্থায় দেখবে। এই ওয়াচিরে মানে কিয়ামতে নয়, দুনিয়াতেই দেখবে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরপর একটা কিতাব আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন তানবীরুল হালাক। একটা কিতাব আছে তানবীরুল হালাক। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন তানবীরুল হালাক। এই কিতাবে উনি এনেছেন ক্বালা উলামারা বলেছেন ইখতিলাফ ফি মানা কাউলিহি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। ফাসায়ারানি ফিল ইয়াকযাতি এর উলামাদের মতভেদ ইখতিলাফ এসেছে। তিনি বলেন ফাকিলা মানাহু ফায়ারানি ফিল কিয়ামা, যেখানে উলামারা বলেছে ফাসায়ারানি ফিল ইয়াকযাতি মানে ফায়ারানি ফিল কিয়ামা, নবীকে কিয়ামতে দেখতে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন ওয়াতাআক্কিলা বিআন্নাহু লা ফায়দাতা হাযা তাফসীর ফি হাযা তাফসীর। উনি বলে এই কথাটা এই বলে বিরোধী করা হবে, এই ব্যাখ্যা আমাদের কোনো উপকার দিচ্ছে না, এই বলে বিরোধী হবে। কি বলে লিআন্না, কেন না কুল্লু উম্মাতিন ইয়ারাহু ইয়াউমাল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারা। তিনি বলে
যে নবী পাককে যে দুনিয়ায় দেখবে তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তার মানে এই ফাসায়ারানি ফিল ইয়াকজাতে মানে ওটা কিয়ামতে দেখা নয়, ওটা দুনিয়াতে আল্লাহ পাক আমাকে দেখাবেন। জোরে বলো, তবে একটা হাল হয়ে যাবে জেগে জেগে যখন নবী পাককে দেখবে ওই দেখার সময় একটা হাল তৈরি হয়ে যায়। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। 77 বার নবী পাককে জিয়ারত জানা জীবনী পড়লে পাবে এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দিলেন, হুজুর আমার খাদেমকে ডেকে নিলেন, ও এইদিকে আসো বাবা। হুজুরের কাছে গেলেন, উযু আছে বাবা, হুজুর আমার উযু নাই, উযুটা বানিয়ে আসো, উযুটা করে নিন। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী তওবাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা একটা কথা বলবো বাবা, আমার ইন্তেকালের আগে, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না, কাউকে শোনাতে পারবে না। কি কথা বলো? আল্লাহর ওলি জানিয়ে দিলেন, আল্লাহর ওলি শুনিয়ে দিলেন, ও বাবা আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে কি আদায় করব, তুমি কি আমার সাথে যাবে? তুমি কি আমার সঙ্গী হবে? হুজুর আমি আপনার সাথে যাব। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে দিয়ে, আমার খাদেম আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিলেন। ও বাবা খাদেম আমি জালালউদ্দিন, আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলে গেলেন। চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছে আল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ 27 কদম হেঁটে গিয়েছে, দেখছে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলো, ওলামা হযরত জিজ্ঞাসা করে নিজেরা ওরা জীবনী পড়ে আলেম ওলামাদের কাছ থেকে নিয়ে নেবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করলেন, জমজম শরীফ পান করলেন, কিছুক্ষণ থেকে আসরের নামাজ আদায় করে খাদেমকে বলছেন আমার সাথে যাবে না কাবা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের এই এলাকার কত পরিচিত ব্যক্তি আছে, ওদের সাথে যাবে না হুজুর, আমি আপনার সাথে। হুজুর আবার ডেকে বললেন আমার হাত ধরো, হুজুরের হাত ধরলে আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলে, 7 কদম হেঁটে হেঁটে গিয়ে বলছে চোখ খোলো, চোখটা খুলে দেখছে যেখানকার মানুষ বাড়িতে এসে সেখানেই দাঁড়িয়ে আছে। জোরে বলো, 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি একটা কিতাব লিখেছে আল ইতকানু ফি উলুমিল কুরআন তানলিল আলামিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে আরসালা ইয়ারসুল মানে ভেজনা, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি কেন? ইল্লা কেবল মাত্র, শুধু মাত্র, একমাত্র রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য দয়া করে পাঠিয়ে দিলাম। জোরে বলো, আলামিন শুধু দুনিয়া না, দুনিয়াটাকে আলামিন বলে, যতটার জন্য আল্লাহ হলো রব্বুল আলামিন। সব আছে এখানে, কিছুই লাগে না, কিছুই লাগে না, নেমে সব দেওয়ারে না 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 অসুবিধা হয়, ওয়াজের আমার বিরক্ত যাবো তো ইনশাআল্লাহ। কেন যাব না? একসময় যাব না, জি ভালোবাসা এনেছে আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুন না, বলুন আমিন। বলেন আল্লাহ। কেন কষ্ট করে আপনি, মায়া লাগে, বয়স্ক মানুষ আপনি, আমার যুবক ভাই আল্লাহ আমি এত কষ্ট পেতাম, আপনি যে বয়স্ক আমার ভাইয়েরা, আল্লাহ পাক যতটার জন্য রাহমাতাল লিল আলামিন ততটার জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত করেছে। রহমত, সুবহানাল্লাহ। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য, সুবহানাল্লাহ বলবেন।
এডুকেটেড ভাই কোন যুবক ভাইরা আছে, এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। কেন? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আল্লাহ পাক আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করে দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। নবীকে আল্লাহ চাঁদের জন্য রহমত করেছে, নবীকে আল্লাহ আসমানের জন্য রহমত, নবীকে আল্লাহ ফেরেশতাদের জন্য রহমত করেছেন। সুবহানাল্লাহ বললেন। নবীকে আল্লাহ সবার জন্য রহমত, গাছের জন্য রহমত, পাথরের জন্য রহমত, পানির জন্য রহমত। আল্লাহ আমাদের নবীকে কুল কায়নাতের জন্য রহমতের নবী বানিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতগুলি মানুষ আমরা আছি পৃথিবীতে, এতগুলি মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, গোটা পৃথিবীতে বিভিন্ন ভাষা আছে না? না, এতগুলি মানুষ আমরা সোনাটিকারি দক্ষিণ পাড়া মাহফিলে বসলাম। ধরেন এয়ারপোর্টে কোনো বিদেশি ফরেনার নেবে, আপনার এই আমিনপুরের রাস্তা ধরে কাঁচকল হয়ে একটুখানি বসিয়াটের দিকে টাকিতে ঘুরতে যাবে, ইসামতি নদীর দিকে বেড়াতে যাবে, আপনাদের এই কাঁচকল মোড়ে বা এখানে দাঁড়িয়ে গিয়ে হয়তো বিদেশি মেহমান ফরেনার ইউএস থেকে এসে, আমেরিকা থেকে এসে, ব্রিটেন থেকে এসে আপনাদের মোড়ে দাঁড়িয়ে কিছু তার পরিচয়, সেই লোকটা দাঁড়িয়ে আমাদের ডাকছে, হ্যালো ব্রাদার, কাম হিয়ার, কাম হিয়ার, কি বলছে রে? কেন? ওটা আমরা জানি না। থ্যাংক ইউ, ইয়েস, নো বলাটা শুধু ইংরেজি হলো। কাছে ডেকে ধরেন আমেরিকার সেই লোকটা আমাদের কাছে কিছু একটা বলে, I am so hungry, I have lost my everything, I have need water, I am so hungry, I have need food, I have need help, can you help me? I want water, I am so hungry, please help me. আমাদের সমাজের লোকেরা কেন? ওটা আমাদের ভাষা না, লোকটাকে সাহায্য করতে পারবো, এটাই হাগো। সচরাচর সমাজে ওয়াটার ওয়াটার বলে আমাদের পরিচিত, ওয়াটার মানে পানি, কিন্তু সবাই এখনো জানে, ঠিক না ভুল বলছি? আমাদের এলাকা থেকে যারা উমরা করতে যায় বা হজ করতে যায়, জিজ্ঞাসা করে হাজীদের, সেখানকার খাদেমগুলো কি বলে? হাজ্জি তরি মাফি কালাম, লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু, খালাস রু রু ইয়া হাজ্জি তরি তরি। আমাদের সমাজে বাঙালিগুলোকে জিজ্ঞাসা করে তো কি বললো ওটা, কথা বলে না, বুঝে বলে মনে হয় তারি। চলো লা সাল্লি হিনা, এখানে নামাজ না, হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়াটা হলো অবৈধ। ইয়া হাজ্জি তরি মাফি কালাম, কথা বলো না, কিন্তু আমাদের সমাজের হাজিরা বোঝে, ঠিক না? একটা মানুষকে হেল্প বা দয়া করতে গেলে ভাষা না জানলে তাকে প্রপারলি হেল্প সাহায্য তাকে করা সম্ভব। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত করেছেন, মানে আমাদের নবী গোটা আলামের ভাষাটাই জানে। জোরে বলবেন। গোটা পৃথিবীর লোক মদিনা শরীফের নবীর রওজার কাছে যাচ্ছে, আমরা বাঙালি মানুষ, আমরা সেখানে গিয়ে আরবি বলি না বাংলা বলি? আরবি না বাংলা? নবীর ভাষা আরবি না বাংলা? সোনাটিকারি লোকটা সালাম দিব যে ইয়া রাসূলুল্লাহ, সোনাটিকারি থেকে আমি গরীব, আপনার উম্মাহ অসহায় বড়টা, হুজুর আমাদের মতন গুনাহগারগুলোকে ভুলে যাবে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাদের গ্রামের লোকেরা আসার সময় আপনাকে সালাম দিয়েছে, ওটা বাংলায় বললেন আরবিতে বললেন?